স্কেলটির নাম হচ্ছে বি মেজর স্কেল। নোটগুলি হচ্ছে বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি। রাইট হ্যান্ডের ক্ষেত্রে আমরা ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 5, 1 অক্টেভসের ক্ষেত্রে। এবারে যদি আমরা 2 অক্টেভস যাই তাহলে সেই ক্ষেত্রে ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 4। এই ফিঙ্গার নাম্বার আমরা যে 5 লাগিয়েছিলাম বি নোটটিতে, এখানে আমরা ফিঙ্গার নাম্বার 1 লাগিয়ে দেবো। 1, ফিঙ্গার নাম্বার 2, 3, ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 5। সেম ভাবে আমরা রিটার্ন আসবো। এটা গেল রাইট হ্যান্ডের ক্ষেত্রে। এবারে আসি লেফট হ্যান্ডের ক্ষেত্রে। লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমরা ফিঙ্গার নাম্বার 4টাকে প্রথম বি নোটটাতে আমরা ইউজ করব। ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1। এরপরে এফ শার্পের ক্ষেত্রে আমরা ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1। এটা গেল 1 অক্টেভসের ক্ষেত্রে। যদি 2 অক্টেভসের ক্ষেত্রে আমরা যাই তাহলে কিন্তু আবার এখানে আমরা ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1 সেম আছে। ফিঙ্গার নাম্বারটা এখানটায়, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1, ফিঙ্গার নাম্বার 4, ফিঙ্গার নাম্বার 3, ফিঙ্গার নাম্বার 2, ফিঙ্গার নাম্বার 1। সেম ভাবে রিটার্ন যেতে হবে। ধীরে ধীরে আমাদের ফিঙ্গারের স্পিড বাড়াবো আমরা। এবারে বোথ হ্যান্ডের ক্ষেত্রে আমরা কিভাবে প্লে করব। এইখানে আমরা বিতে 4, ফিঙ্গার নাম্বার 4 দিচ্ছি এবং রাইট হ্যান্ডের ক্ষেত্রে বিতে আমরা ফিঙ্গার নাম্বার 1 দিচ্ছি। আমরা শুরুটা কিন্তু এভাবেই করব। এন্ডিংটা আমাদের ফিঙ্গার নাম্বার এখানে রাইট হ্যান্ডের ক্ষেত্রে 5 হচ্ছে এবং লেফট হ্যান্ডের ক্ষেত্রে 1 হচ্ছে। আবার রিটার্ন চলে যাব সেম ভাবে। এন্ডিংটা আমরা এখানে করলাম লেফট হ্যান্ডের ক্ষেত্রে ফিঙ্গার নাম্বার 4 এবং রাইট হ্যান্ডের ক্ষেত্রে ফিঙ্গার নাম্বার 1 দিয়ে। ধীরে ধীরে ফিঙ্গারের স্পিড বাড়াতে হবে, তাতে সঠিকভাবে প্র্যাকটিসটা হবে। একসঙ্গে তাড়াহুড়ো করা যাবে না। এরপরে আসি কিন্তু এই যে বি মেজর স্কেল, এর নোটের এগেনস্টে কি কি কর্ড হতে পারে। প্রথমে বলে রাখি, যদি আমরা টনিক কর্ডের উপরে যাই তাহলে এই বি মেজর স্কেলের উপরে 3টি কর্ড আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সেগুলি কি কি। আমরা প্রথমে এই বি নোটটির ক্ষেত্রে কিন্তু আমরা বি মেজর কর্ডটি অ্যাপ্লাই করতে পারি বা করব। কাউন্ট হিসাবে যদি আমি 1 2 3 এই হিসাবে 3 4 বিট ওয়ালস বিটটাকে আমরা নিই, কাউন্ট করি যে 1 2 3 বি মেজর কর্ড, এটি হচ্ছে বি মেজর কর্ড। এই কর্ডটিকে আমরা 1 2 3 1 2 3, এবারে এটা বি নোটের এগেনস্টে আমরা কিন্তু অ্যাপ্লাই করব 1 2 3 1 2 3। এরপরে আছে সি শার্প নোটটা। সি শার্প নোটের ক্ষেত্রে কিন্তু আমরা এফ শার্প মেজর কর্ডটা অ্যাপ্লাই করব। আমরা এটা এফ শার্প মেজর কর্ড আমরা এই ফিঙ্গারে আমরা অ্যাপ্লাই করব এবং আমরা এই ফিঙ্গারেও অ্যাপ্লাই করতে পারি অথবা এই ফিঙ্গারেও আমরা অ্যাপ্লাই করতে পারি। এফ শার্প মেজর কর্ডের ক্ষেত্রে এফ শার্পের ক্ষেত্রে ফিঙ্গার নাম্বার লেফট হ্যান্ডে 5 এবং এ শার্পের ক্ষেত্রে আমরা ফিঙ্গার নাম্বার দেবো 3 এবং সি শার্পের ক্ষেত্রে আমাদের ফিঙ্গার নাম্বার দেবো 1। এই 3টি নোটকে নিয়ে হচ্ছে এফ শার্প মেজর কর্ড। এটা কিন্তু আমরা সি শার্পের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। রাইট হ্যান্ডে সি শার্প যে নোটটি তার এগেনস্টে কিন্তু আমরা অ্যাপ্লাই করব এফ শার্প মেজর কর্ড। এরপরে ডি শার্প। ডি শার্পের ক্ষেত্রে কিন্তু আবার আমরা বি মেজর কর্ডটা ইউজ করব। এখানে
এরপরে ই নোটটা, এই ই নোটের ক্ষেত্রে আমরা কিন্তু লেফট হ্যান্ডে কিন্তু ই মেজর কর্ডটা আমরা ইউজ করব। আমরা ই মেজরের এটা মাদার কর্ড আমরা জানি, আমরা এইভাবেও আমরা নিতে পারি, এখানে বি, এখানে ই এবং এখানে জি শার্প, এই নোটটা, এই নোট, এই তিনটেকে নিয়ে কিন্তু আমাদের ই মেজর কর্ড। এটা কিন্তু আমরা টনিক কর্ডের উপরেই যাচ্ছি আমরা। এরপরে এফ শার্প নোট, এফ শার্প নোটের ক্ষেত্রে কিন্তু আবার আমরা কিন্তু বি মেজর কর্ডটা ইউজ করব। এরপরে জি শার্প নোট, এই জি শার্প নোটের ক্ষেত্রে কিন্তু আমরা ই মেজর কর্ডটা ইউজ করব। এরপরে এ শার্প নোট, এ শার্প নোটের ক্ষেত্রে কিন্তু আমরা এফ শার্প মেজর যে কর্ডটা, ওই কর্ডটি ইউজ করব। এবং সবশেষে এখানে বি নোটটির ক্ষেত্রে আমরা বি মেজর কর্ডটা অ্যাপ্লাই করব। সেম প্রসেসে আমরা রিটার্ন আসবো, যা বাজিয়েছি, যে যে নোটের এগেনস্টে যে যে কর্ড আমরা বাজিয়েছি, সেম প্রসেসে আমরা রিটার্ন আসবো। এটা গেল টনিক কর্ড। তিনটি কর্ড আমরা অ্যাপ্লাই করলাম, একটা হচ্ছে বি মেজর কর্ড, একটা হচ্ছে আমাদের ই মেজর কর্ড, একটা হচ্ছে এফ শার্প মেজর কর্ড। যদি রুট কর্ডে আমরা যাই, অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এখানে বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি শার্প, এ শার্প এবং বি, এই নোটগুলির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটিতে প্রায় ভিন্ন ধরনের কর্ড অ্যাপ্লাই হবে। এখানে আমরা দেখে নিই রুট কর্ডের ক্ষেত্রে, এখানে বিতে আমরা কিন্তু, আমি এখানে এইভাবে কর্ডগুলো ধরছি, আমি এখান থেকে দেখাচ্ছি, বি নোটটার এগেনস্টে আমরা কিন্তু এখানে বি মেজর কর্ডটা ইউজ করব। সি শার্পের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, এখানে সি শার্প মাইনর কর্ডটা ইউজ করব। এবং ডি শার্পের ক্ষেত্রে আমরা ডি শার্প মাইনর কর্ড ইউজ করব। এবং ই নোটটির এগেনস্টে আমরা ই মেজর কর্ড ইউজ করব। এবং এফ শার্পের ক্ষেত্রে আমরা এফ শার্প মেজর কর্ড ইউজ করব। জি শার্পের ক্ষেত্রে জি শার্প মাইনর কর্ড ইউজ করব। এবং এ শার্পের ক্ষেত্রে এ শার্প ডিমিনিশড যে কর্ডটা হয়, ওই কর্ডটি আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। অথবা আমি বলে রাখি, এখানে কিন্তু আমরা এফ শার্প মেজর কর্ডও আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং সবশেষে এখানে বি নোটের ক্ষেত্রে কিন্তু আমরা বি মেজর কর্ড ইউজ করব। এবারে যদি আমরা এই বি মেজর